গয়াধু প্রিয়া আমার, আমি তোমাকে সারা রাজভবন খুঁজে বেড়াচ্ছি, আর তুমি সারা দিচ্ছ কেন? স্বামী, এই অসময়ে রাজভবনে কেন? কোন বিশেষ সংবাদ আছে বুঝি? আছে গয়াধু, আছে। আজ আমি ব্রহ্মার বলে বলি, আর সেই সুসংবাদ দিতে আমি তোমার কাছে ছুটিয়া আছি। গয়াধু, গয়াধু, বলো স্বামী। গয়াধু, এই সুন্দর ভোরবেলাতে তুমি একা, আমি একা, এতদিন পর আমি তোমার কাছে আসলাম। আমার হৃদয়ে যে প্রেমের পিপাসা জাগছে গয়াধু, আমাকে একটা মিষ্টি প্রেমের গান শোনাবে না গয়াধু? বেশ, আমি তোমার একটা মিষ্টি প্রেমের গান শোনাচ্ছি, তুমি শোনো। সেই কোকিলের কণ্ঠস্বর আমাদের হৃদয়ের প্রেমের আবেগকে যেন আরো বাড়িয়ে তুলছে গয়াধু। স্বামী, এতদিন পর তুমি আমার সামনে এসেছো, আমাকেও একটা মিষ্টি প্রেমের গান শোনাও না। আমার হৃদয়েও যে প্রেমের পিপাসা জমছে স্বামী, আমাকে একটা মিষ্টি প্রেমের গান শোনাও না প্রাণনাথ। আমি গাইছি, তুমি শোনো গয়াধু।
কেউ যাতে ভুলেও বিষ্ণু নাম হরি নাম মুখে উচ্চারণ না করে, আর কেউ যদি ভুলেও মুখে হরি নাম উচ্চারণ করে তাকে আমি মৃত্যুদণ্ডে দণ্ডিত করব। আমি আসি গয়াধু, আমি আসি। ভগবান বিষ্ণুদেব নারদকে পাঠাচ্ছেন তার কারণ জানতে। নারায়ণ নারায়ণ তুমি কান্না করছো কেন? তোমার মনের কথা, মনের দুঃখের কথা আমায় খুলে বলো। আজ দীর্ঘদিন পর আমার স্বামী আমার সাথে এসেছিল, আমার সংস্পর্শে এসেছিল। আমি স্বামীর সংস্পর্শে আসিয়া যদি মা হয়ে যাই প্রভু, তাহলে যে আমি মহাবিপদের সম্মুখীন করবো। আমায় রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। তুমি মা হতে পারে যেন তোমার দুঃখ, তোমার কষ্ট। না না গয়াধু, না। তুমি কি জানো গয়াধু, প্রত্যেক বিবাহিতা নারীর জীবনের সন্তান লাভ এ তো পরম সৌভাগ্যের কথা। এই জন্য তোমার দুঃখ করা সাজে না গয়াধু। তুমি কি জানো গয়াধু, যখন বিবাহিতা নিঃসন্তান নারীরা যখন বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে গুরুজনদের প্রণাম করে বিদায় নেই, তখন শাশুড়ি দিদিমারা কি বলে আশীর্বাদ করে জানো? বলে যাও তোমার গোর পূর্ণ করে সন্তান আসুক, তুমি পুত্রের মা হো, তুমি সন্তানের মা হো। আর সেই সন্তান হওয়ার সম্ভাবনাকে তুমি যে দুঃখ মনে করে কান্না করছো, না না গয়াধু, এটা তোমার দুঃখ করা সাজে না। তুমি আনন্দ করো, উচ্ছ্বাস করো। আমিও তো নারী হইয়া কেমন করে নারীর মেয়েটা বুঝবো না, কিন্তু আপনি তো জানেন প্রভু, এই ত্রিভুবন জানে যে আমার স্বামী হলো অত্যাচারী, দুরাচারী, অসুর সম্রাট। আমি চাই না আমার সন্তান আমার স্বামীর মতো অত্যাচারী হোক। আমি কথা দিন প্রভু, আপনি কথা দিন আমার সন্তানকে আপনি হরিভক্ত বিষ্ণুভক্ত করে তুলবেন, আমার সন্তানকে আপনি ধার্মিক বিনয় করে তুলবেন। কথা দিন প্রভু, কথা দিন। বেশ, তাই যদি তোমার মনের ইচ্ছা আছে গয়াধু, যাও, আমি তোমায় আশীর্বাদ করি। প্রথমে তোমার পুত্র সন্তান হবে, আর তার নাম রাখলাম আমি প্রহ্লাদ। আর সেই প্রহ্লাদকে আমি গোপনে গোপনে এমন হরিভক্ত বিষ্ণু ভক্ত করে তুলবো যে বড় হয়ে ত্রিভুবনে সে পরিচিতি লাভ করবে ভক্ত প্রহ্লাদ নামে। যাও, আমি কথা দিলাম গয়াধু, আমি তোমায় কথা দিলাম। নারদের কাছে আশ্বাস পাইয়া গয়াধু আনন্দে আত্মহারা হইয়া ধীরে ধীরে করিতেছেন গমন। সংবাদ পাঠাচ্ছেন রাজ্যের কোনায় কোনায়, প্রতিটি গ্রামে গ্রামে, কেউ যাতে ভুলেও বিষ্ণু নাম হরি নাম উচ্চারণ না করে।
আর যদি কেউ ভুলে হরিনাম উচ্চারণ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর তারই সংবাদ দিতে ধুলি হাতে ধুলিদার করিতেছে রাগম। দাঁড়া দাঁড়া দাঁড়া, তারা মাত্র বুদ্ধির ঘরে ঢোকাটা দিতে চলো এবারে বাজনাটা বাজাও দেখি না। ধরিদারের ভূমিকায় নাচ করে দেখাবে পূর্ণিমা সবর। আমার বাচ্চা দাদা এবার সব দিবস খায়া রে এ পায়ে তো ঢকায়া অনেক গানটার নাম কুমহার গান। এই গানটা কি রোমে কুমহার আছে লোকের বাবা। যাই হোক তো বলি শুনো কোন দিকে আগে খবরটা দিব গো। বলি গায়ে তো ৭৪টা বেটা ছেলে বেশি আছে, বিটি ছেলে আছে, তো তবুও এই বিটি ছেলে গিলাকে আগে খবরটা দিই। হ্যাঁ বলি শুনো কাকি যে ঠিক বাবা গোটা রাজ্য নাচ দেখে নাগটা কিছু কি গো বাসারা ঘুম লাগছে এ বাবা। বলি হে গো বাছারা আর তোদের তন্ত্রগুটুকু খুঁজি খুঁজি তো হাসিও দিচ্ছ। বলি হে গো বাছারা তোরাকে একটা কথা শুধাবো, বলো রাগাবে নাই তো? নাই রাগাবো। এই বলি হে গো বাছারা, বলি তোরা নিজের স্বামীর নাম শ্বশুরের নাম ভাসুরের নাম মুখে লিও নাই? হ্যাঁ আমি জানি আজকালকার বহু বেটিরা লিখতে পারে, কিন্তু আগেকার বহু বেটিরা আবার কাকি জেঠি মামি পিসি এখানে ভাসুরতে গেলে ভাবটা লিখবে। আর এখনকার বহু বেটিদের কথা আমি মানি নাই, কিন্তু স্বামীর নাম কেউ লিখবে নাই। যদি কারো স্বামীর নাম হয় হরিপদ, তো গায়ে যদি হরিনাম জুড়ায় তো নিজের বহিনীকে কি বলে ভোল করবে? কি বলে করবে? বলবে ইহালো এলো এটুসু মার আসবি আমাদের গায়ে কীর্তন জুড়াইছে। বলবে কি না যে হরিনাম জুড়াইছে, বলবে কীর্তন জুড়াইছে। ওই যে হরি বরের নাম হয়। আর আরো যদি শাওরির নাম হয় কুসুম, তো বলবে চেকা পাকা, বলবে না কুসুমটা চেকা ওটা কি চেকা পাকা বলবে। তো নিজের শ্বশুরের নাম ভাসুরের নাম কেউ নেই। তো বলি শোনো গো বাছারা, এ রাজা রাজত্বে শ্বশুরের নাম ভাসুরের নাম তো 14 গোষ্ঠীর নাম লাউ কোনো দোষের লয়, শুধু হরিনাম বা বিষ্ণু নাম চলবে না। আর যদি কেউ লিবে তাহলে একেবারে সর করলা, বুঝাতে পারলি না? এবার তোকে বেটা ছেলে গিলাকে খবরটা দিই। বলি শোনো কাকা যেটা মামা পিসা যেটা আছে সম্পর্কে, বলি গাঁটায় ৭৪টা বেটা ছেলে বেশি আছে, বিটি ছেলে আছে। তো বলি রাগে আলা নাকি খবরটা ওরাকে আগে দিলি? বলে রাগাবার কারণেই নেই, কেননা আমাদের দেশের যে ১ নম্বর নাগরিকটা মানে রাষ্ট্রপতিটা সেটাও ওঠে বিটি ছাড়া ওঠে না। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীটা ওটাও বিটি ছাড়া। আর পুরুলিয়া জেলার সভাধিপতিটা ওটাও বিটি ছাড়া। আর এই যে এশিয়া গেম ঘুরা গেল, তো আমাদের পুরুলিয়া জেলে মেডেল আনিয়েছে কে? বসন্তী মাহাতো, সে ওঠে বিটি ছাড়া। আর এই যে প্যারিসে হইল দাদারা এই অলিম্পিক, ওইটা আমাদের দেশের হয়ে মেডেলটা যে আনিয়েছে মনু ভাগ্যে, সেও ওঠে বিটি জানা।
আর এখানে সোনা চলছে এটা আমি জানা মনে বেটা ছেলের কোন চান্স নাই, শুধু বেটি ছেলের। এই জন্য ইংরেজিতে একটা কথা আছে দাদা, অলওয়েজ লেডিস ফার্স্ট, অলওয়েজ লেডিস ফার্স্ট। বলি শুনো কাকা জেঠা বাবা পিসা না করিও হইরা উচ্চারণ। কিন্তু উল্টো দিকে হয়েছেটা কি, সেই রাজার পুত্র সন্তানের জন্ম দিয়ে যার নাম রাখা হয়েছে প্রহ্লাদ। আর সেই প্রহ্লাদকে গোপনে গোপনে নারদ এমন হরিভক্ত বিষ্ণু ভক্ত করে তুলেছেন যে রাজার সমান্য করে নিজের সঙ্গে সাথীদের নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে চলেছেন নগর পরিক্রমা। হরি
करता है बे? साला ये कली युग है भाई, इस युग में हरि नाम नहीं चलेगा तो क्या चलेगा? ये युग में चलेगा बोतल बोतल रुको जरा सब्र करो, 2 बूंद पीने दे भाई पहले। ये सारा प्योर चुल्लू मोटा गिर गिराएंगे लोग साला चाटना हो तो की कथा बोलছিলি হরিনাম, এই চলবে না হরিনাম। এই শালা জন্মিবে তো দিবেক শালা দুধের মতন, আর মরবি তখন হসপিটালে যায় ঢুকাবে সিনাইনের বোতল। মানে জন্মের মরণ তক শালা বোতল হি বোতল বোতল হি বোতল। শাসা মোড়া পোড়াতে যাবি শ্মশান ঘাটে শিখেল শালা বোতল। কোন শোনাবে আমার দিকে সারা চুপ করে বসে হারমোনিয়াম বলা কোন দিবে এই গাই আই বা আই 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 তবে আমি আজ দুধ হবে ভাই বেটা চশমা আরে বাহ আজা ইধার আয় আমি নাই আমরা আমরা হলাম হরিভক্ত, আমরা মদ খাই না। তোরা কি খাইছিলি? তোদের বেলায় হুইস্কি, অফিসের চয়েস, বিয়ার, নীল আর হামলা সারা আদিবাসী সবর আমাদের বেলায় চুল্লু। আরে বাহ হলওয়ালা কোন দিকে নিবে? হলওয়ালা আয় এদিকে আয়, ওইদিকে ব্রিটিশ আজ কোন দিকে পাঞ্জাবি। হ্যাঁ এদিকে আয় 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 সালা কি খাইছি পেট খারাপ হয়ে দিকে আয় বা আয় চল চন্দ ঘর যাবো। শুন আমার পিছনে আমার মায়ের আছে। ও তোর ময়ূর পিছনে আমার বাবা। हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ हो प्रेमानंदे, ये क्या देख रहा हूँ मैं? इन लोगों के साथ साथ लड़की भी और लड़कियों के होठों पे सारा लिपस्टिक भी लगा हुआ है भाई। ओ लाल पट्टी वाली तेरा नाम तो बता, ओ भगवा साड़ी वाली तेरे नाम की बता। चुप 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 देखे प्रभु प्रभु रुको जरा, पहले तो दंडवत करने दीजिए प्रभु, ऐसा दंडवत तक करते सारा दिवो दिवो প্রভু এই সারা শরীরা হরিনাম করছে, এদের চামকায় পিঠে চাম তুলে দিল। আমি চললুম যে রাজা রাজা সবাই করে হরিনাম উচ্চারণ করিস, চামকে তোদের পিঠে চাম তুলে দেবো আমি।
কৃতজ্ঞ নিজের সঙ্গী সাথীদের নিয়ে। চলো একে ধরে নিয়ে যাবো মহারাজের কাছে, নালিশ করবো আমরা। চলো এদিকে প্রহ্লাদের মন্দির সংবাদ শুনিয়া তার মৃত্যুদণ্ড নিশ্চিত জেনে তার মাতা কয়াধু বেচারি কাঁদতে কাঁদতে করিতেছে না গো আমি নগরের প্রত্যেক পূজার মুখে মুখে শুনছি জন্য কে নয় আমার পুত্র হরিনাম সংকীর্তন করছে। এটা যদি সত্যি হয় আমি মৃত্যুদণ্ড দেবো। আমি কিছুতে ক্ষমা করবো না, আমার পুত্র হোক স্ত্রী হোক তাকে আমি মৃত্যুদণ্ড দেবো। অবশ্য আমি বলবেন না, আমার একমাত্র পুত্রকে মৃত্যুদণ্ড দিলে আমি সে বাঁচব না। ওকে মুক্তি দিন, আমাকে যা খুশি করুন। আমি আঁচল পেতে আমার পুত্রকে ভাইকে হত্যা করেছে আর তার নাম যদি কেউ উচ্চারণ করে তাকে আমি মৃত্যুদণ্ড দেবো। আমাকে যা খুশি করুন, ওকে মৃত্যুদণ্ড দেবেন। আমরা ধরে এনেছি মহারাজ, এই প্রহ্লাদ নিজের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছিল। এত বড় সাহস হরিনাম সংকীর্তন! প্রহ্লাদ তোকে আমি মৃত্যুদণ্ড করবো, আমি কিছু চাই ক্ষমা করবো না। আমাকে যা ক্ষতি করুন, আমাকে মেরে ফেললে আমার মুখ থেকে হরিনাম বন্ধ করতে পারবেন না। আমাকে মুক্ত হরিনাম বন্ধ করতে পারবেন। যাও যাও প্রহরীগণ, একে হিংস্র বাঘ ভালুকের মুখের সামনে ফেলে দাও। এই নরম মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে একে হত্যা করবে। এক্ষুনি বাঘ ভালুক আসবে, পালিয়ে যাই, পালিয়ে যাই।
একই কোথা থেকে ভেসে আসছে হরিনাম? আর তো পুরো দুঃসাহস আমার সাম্রাজ্যের ভিতরে হরিনাম উচ্চারণ। হ্যাঁ, আর তো পুরো দুঃসাহস। প্রহ্লাদ, তুই এখনো বেঁচে আছিস? তোকে হিংস্র বাঘ ভাল্লুকরা ছিঁড়ে ছিঁড়ে খায়নি, তোর রক্ত শুষে খায়নি, এখনো তুই জীবিত আছিস কি করে? হ্যাঁ বল। আমি তো কিছুই জানি না পিতাশ্রী, কোথায় বাঘ কোথায় ভাল্লুক, আমি তো মনের আনন্দে এক মনে হরিনাম যোগ করছি। হরিনাম 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 আমি কি করি? দেখ বললা, দেখ চলে যাবো। দেখ বললা, দেখ আমি তোর জন্মদাতা পিতা, তোর কাছে তোর পিতার চেয়ে হরি বড় হলো। বল কে আগে, আমি না ওই হরি? পিতাশ্রী, ও কথা বলবেন না পিতাশ্রী, আমি জানি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাং তপ পিতরি প্রতিমা বলতে প্রিয়তে সর্বদেবতা। তাই পিতায় আমার কাছে সব পিতায় আমার কাছে ধ্যান জ্ঞান। মিথ্যে কথা বলছিস তুই, মিথ্যে কথা বলছিস, মিথ্যে কথা বলছিস। তোর কাছে যদি পিতাই ধ্যান জ্ঞান হয়, তাহলে পিতার কথা মতো তুই হরিনাম বন্ধ করছিস না কেন? বল। ও কথা বলবেন না পিতাশ্রী, আমাকে যা কিছু বলুন, কিন্তু হরিনাম বন্ধ করতে পারবেন না। আমার শোনে সপনে নিশে জাগরণে হরি 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 কোথায় তোর হরি? দেখা আমায়, আমি নিজের হাতে তোর হরিকে হত্যা করবো। দেখা দেখা আমায়, দেখা। যেখানেই স্মরণ করবেন সব জায়গায় হরি রয়েছে। কি বললি তুই? কি বলিস? তার মানে বুঝতে হবে আমি যেখানে দাঁড়িয়ে আছে এখানে তোর হরি আছে। বল। হ্যাঁ, এখানেও আমার হরি বিরাজমান, আপনি পরীক্ষা করে দেখুন না। বেশ, তাই যদি হয় তাহলে বুঝতে হবে স্তম্ভের ভিতরে তোর হরি আছে। বল, স্তম্ভের ভিতরে তোর হরি আছে। বল। হ্যাঁ পিতাশ্রী, এই স্তম্ভের ভিতরেও আমার হরি বিরাজমান, আপনি পরীক্ষা করে দেখুন না। তাই যদি হয় তাহলে তাহলে তাই ভগবান বিষ্ণুদেব নৃসিংহ অবতার ধারণ করলেন। যেহেতু ব্রহ্মার দেওয়া বরদান ছিল জলে স্তনে আগুনে অন্তরিক্ষে কেউ কে হত্যা করতে পারবে না, কিন্তু ভগবান বিষ্ণুদেব ছলনা করে এমন রূপ ধারণ করলেন, আধা সিংহ আধা মানব নৃসিংহ রূপ ধারণ করলেন, নরসিংহ রূপ ধারণ করলেন, এমনকি কোলের উপরে তুলে নিয়ে তাকে হত্যা করলেন। হিরণ্যকশিপুর মৃত্যু হলো, মৃত্যু হলো, নিধন হলো, নিধন হলো। ভগবান, আপনি এমন সময় উপস্থিত হইলেন প্রভু যখন আমি আমার পিতৃদেবকে হারাইলাম। ভগবান, আমার পিতাকে জীবিত করে দিন, আমি তাকে নিয়ে বাঁচবো। আমার পিতাকে জীবিত করে দিন, বাঁচিয়ে দিন, বাঁচিয়ে দিন, বাঁচিয়ে দিন। প্রহ্লাদ, ওঠো ওঠো প্রহ্লাদ, এসো প্রহ্লাদ, শোনো প্রহ্লাদ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতঃ অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম নিত্যমহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুর্থিতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। তাই যুগে যুগে ভূভারতে মর্যাদামে যখনই অধর্ম মাথা চাড়া দেবে আমি অবতার রূপে জন্মগ্রহণ করব, আর সেই অধর্মকে নাশ করে ধর্ম প্রতিষ্ঠা করব। এটাই আমার বিশেষত্ব। আর এই জন্যই আমি সৃষ্টিকর্তা, এই জন্যই আমি রক্ষাকর্তা, এই জন্যই আমি সংঘাতকর্তা, সব মিলিয়ে আমি সৃষ্টিকর্তা। তাই তোমার পিতার মৃত্যু সেই বিধির বিধান মেনেই হইয়াছে প্রহ্লাদ, এতে দুঃখ করো না প্রহ্লাদ। এসো আমার কাছে এসো প্রহ্লাদ। যাও প্রহ্লাদ, আজ থেকে আমার পরম ভক্ত হওয়ার জন্য এই ত্রিভুবনে তুমি পূজিত হবে ভক্ত প্রহ্লাদ নামে। আর
এ রাজ্যে রাজা হিসেবে অধিষ্ঠিত হবে আজ থেকে এ নাবালক ভক্ত প্রহ্লাদ। আপনারা সবাই সমস্যরে চিৎকার করে জয় করে দিন, জয় মহাদেব।